হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটি বেশ কয়েক মাস পর নতুন করে আপলোড দেওয়ার চিন্তাভাবনা করে শুরু করলাম। অনেক দিন যাবৎ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি না সময়ের অভাবে। তারপরেও আজকে একটু অফিসের কাজের জন্য মতিঝিল গিয়েছিলাম। মতিঝিল থেকে ফেরার পথে এই মুহূর্তে আমি আছি মৌচাক মালিবাগ ফ্লাইওভারের উপরের অংশে। নামার সময় আছি, নেমে রামপুরা আবুল হোটেলের রাস্তা ধরে গুলশানের দিকে যাচ্ছি। তো মনে করলাম যেহেতু বসেই আছি, অনেক দিন যাবৎ ভিডিওটি করা হয় না, তো আজকের ভিডিওটি করে সবার সঙ্গে শেয়ার করব। তো যেই কথা সেই কাজ শুরু করে দিলাম। চিরসীনা সেই ঢাকার যানজটের ভিডিও। আপনারা যারা ঢাকার বাইরে থাকেন অথবা দেশের বাইরে আছেন, তারা ঢাকা শহরের এই চিরসীনা যানজটকে হয়তোবা মিস করেন। তো আপনারা যেন মিস না করেন, আপনাদের মনের প্রশান্তির জন্য এই যানজটের ভিডিওটি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যানজটের ভিডিও ঢাকা এবং ঢাকার বাইরে যারা থাকেন তাদের কাছে দেখতে কেমন লাগে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যারা প্রতিনিয়ত ঢাকা শহরে চলাচল করি, আমাদের এই যানজট কিন্তু খুবই একটা বিরক্তির কারণ। সবসময় আল্লাহকে ডাকি যেন আল্লাহ রাস্তায় জ্যাম না থাকে। এই জ্যামের কারণে প্রচুর সময় নষ্ট হয়। তারপর গাড়ির শব্দ, মানুষের গণ্ডগোল আর রিক্সার ঝামেলা তো আছেই। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এই মেন রোডের উপর দিয়ে রিক্সা ভ্যান চলাচলের কোনো নিয়ম না থাকলেও যার যেমন ইচ্ছা মতো রাস্তার মাঝখান দিয়ে রিক্সা এবং ভ্যান চলাচল করে। এবং সময় বিশেষ দেখা যায় এইসব রাস্তার উপরে যেহেতু রিক্সা ভ্যান চলার নিয়ম নেই, সেগুলো তো চলেই, কিছু কিছু সময় উল্টা পথেও চলে আসে। এর জন্য রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও ঘটে থাকে। এই মুহূর্তে আমরা রামপুরা আবুল হোটেল এলাকা অতিক্রম করতেছি। আস্তে আস্তে আমরা রামপুরা টিভি সেন্টার সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন ইফতারের ঠিক আগ মুহূর্ত আমরা রাস্তায় আছি। এই সময়টাতে এমনিতেই একটি জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও যেহেতু রমজান মাস, এই জন্য জ্যামজট একটু বেশি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।